ক্ষমতা থাকলে জানি না, যখন হবে তখন বলবেন। 50 মিনিট কেন, 5000 মিনিট গল্প করতে পারে। আমার জন্য কখনো রাহুল গান্ধীর কাছে তৃণমূলের নেতা যেতে পারেনি এমন তো নয়। তৃণমূলের নেতা মন্ত্রী সকলের সঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অনেক বেশি পরিচয় ছিল, অনেক যাতায়াত ছিল। খার্গের সঙ্গে অনেক যাতায়াত ছিল। খার্গেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন। অতএব এটা কোনো তো যুক্তি হতে পারে না। অধীর চৌধুরীর সঙ্গে অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা ছিল, অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা থাকার তো কথা ছিল না। আজকে অধীর চৌধুরী নাই, বাধা কাটিয়ে সব করে নিন। তারা বলছেন 2024 আমরা চেয়েছিলাম, ওরা বলছেন কি ডিসেম্বরে টাইম দেওয়া হয়েছিল, দুটো সিট আমরা দিচ্ছিলাম, কিন্তু কংগ্রেসই জোট করলো। হ্যাঁ, কোন দুটো সিট কোনটা দিচ্ছ সেটা তো আর বলেনি কখনো। এটা জেতা সিট আপনাদের না, দুটো সিট কখনো বলেনি যে বহরমপুর সিট দেবো। তাকে চ্যালেঞ্জ করছি, কোনো তাদের দেখিয়ে দিন, কোনো তাদের কমেন্ট দেখান যে বহরমপুর সিট আর মালদা সিট আমরা ছেড়ে বাকি সব লড়বো। একটা কমেন্ট দেখাতে যদি পারেন তাহলে বলবো। এগুলো কত ঢপের কীর্তন এগুলো। আর আমি ব্যক্তিগতভাবে মমতা দেওয়া জিততে চান, এটা খুব পরিষ্কার। সেদিনও বলেছি, ভোটের আগেও বলছি, ভোটের দিনেও বলছি, ভোটের পরেও বলছি। মমতা ব্যানার্জির দয়ায় অধীর চৌধুরী কোনদিন জিততে চাইনি, জিততে চাইছে না, জিততে চাইবেও না। কারণ একটাই, মমতা ব্যানার্জি বাংলার দুশ্মন। আজ না হয় কাল বাংলা মানুষ আমার এই কথাটাকে সমর্থন করবে। সারা বাংলার, সারা বাঙালির দুশ্মনের নাম মমতা ব্যানার্জি।